নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ রবিবার, বাজে এখন বিকাল 4:10। আর দেখুন, খুব সুন্দর একটা পনিরের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখুন, নিয়েছি পনির, আর নিয়ে নেব একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আর দিয়ে দেব আগে থেকে ভিজানো পোস্ত, চারমগজ, কাজু বাদাম, এগুলো দিয়ে খুব ভালোভাবে এটা পেস্ট করে নেব। তবে 2-1 টুকরো আদাও দিতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। কিসের স্পেশাল বানাচ্ছি আপনারা তো দেখলেন, আজ মেয়ের জন্মদিন, তো সেই জন্য জন্মদিন স্পেশাল একটু পনির রান্না করছি। আর দেখুন, একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যেও দিয়ে দিলাম সাদা তেল আর একটু ঘি। তার ফলে পনিরটা এর মধ্যে ভাজলে পরে ফ্লেভারটাও খুব ভালো আসবে, আর নিরামিষ পনিরের রেসিপিটাও কিন্তু দারুণ হবে। তবে আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন, যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর একটা লাইক দিয়ে দেবেন। আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো দেখুন, পনিরগুলো দিয়ে আমি একে একে ভেজে নিচ্ছি। নর্মাল রুম টেম্পারেচার জল একটি পাত্রের মধ্যে রেখে অল্প একটু লবণ দিয়ে রেখেছি। পনিরগুলো হালকা করে নাড়াচাড়া করে ভেজে আমি উঠিয়ে নেব। তার ফলে কী হবে, পনিরটা খুব সফট থাকবে। বেশি ভাজার কিন্তু একদম দরকার নেই। দেখুন, আমার হয়ে গেছে। এরপরে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে একে একে পনিরগুলো সবগুলো আমি ভেজে ফেলবো। এরপরে ভাজা হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিলাম একটু দারচিনি, এলাচ, লবঙ্গ। যেই এটা হয়ে গেছে, ফ্লেভারটা বের হয়ে গেছে, আগে থেকে পেস্ট করে রাখা সেই মশলাটা আমি দিয়ে দিলাম। পাত্রটা ধুয়েও একটু জল দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। যে কোনো মশলা যত ভালো কষা হবে তার স্বাদও কিন্তু তত সুন্দর হবে, সেটা আপনারা সকলেই জানেন। আর দেখুন, ওটার মধ্যে দেবো বলে অল্প একটু ক্যাপসিকাম আর একটু টমেটো কুচিয়ে রেখেছি। কালারের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর একটু লবণ পরিমাণ মতন, একটু স্বাদের জন্য চিনি। এরপরে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। আর আমি আমার ছাদ বাগানে এসে এখন ভয়েসটা দিচ্ছি, তাই বিভিন্ন ধরনের আওয়াজ বা পাখির সাউন্ড আপনারা হয়তো পাবেন। দেখুন, প্রায় আমার হয়ে গেছে। আর আগে থেকে একটু টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, গ্যাসটা অফ করে টক দইটা দিলাম। আপনারা কিন্তু গ্যাসটা একদম অফ করেও দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন, নাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসটা অন করব। ওই দেখুন, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন পাখির আওয়াজ চারদিক থেকে। আমার কিন্তু বেশ ভালো লাগছে। কি আপনাদের ভালো লাগছে? তো ভালো লাগতেই হবে। দেখুন, গ্যাসটা এবার জ্বেলে দিলাম, একটু কষিয়ে নিচ্ছি। আর আগে থেকে ওই যে কেটে রেখেছিলাম টুকরোগুলো, ক্যাপসিকাম আর টমেটোর, সেটাও দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু বেশ ভালো হয়, তবে যদি ভেজে না দেন, যেমন আমি কাঁচা দিলাম, তার ফলে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। আর দেখুন, কালারটা কত সুন্দর এসেছে, তাই না? আমি এখন ভয়েস দিতে বসেছি, আর মাথার দিকে গাছের ওপর কিছু পাখি বসে আছে। তো দেখুন, আগে থেকে যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম, এখান থেকে আমি অল্প একটু জল দিচ্ছি। জল দিয়ে দুবার করে একটু কষিয়ে নেব। তার ফলে মশলাটাও খুব সুন্দর ভালোভাবে কষা হবে, আর পনিরটার স্বাদও কিন্তু বেশ ভালো হবে। দারুণ হয়েছিল কিন্তু, জানেন, নিজে বানিয়ে বলছি না। আপনারা যদি কেউ এইভাবে বানিয়ে না থাকেন, অবশ্যই একটা ট্রাই করবেন, একবার ট্রাই করবেন, একটা নয়। কথা বলতে বলতে অনেক সময় এই রকম হয়, নিজ গুণে সেটা আপনারা ক্ষমা করে দেবেন। তো দেখুন, প্রায় আমার জল দিয়ে কষানো হয়ে গেছে। এরপরে আগে থেকে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার আমি দিয়ে দেব। একটু জল আছে, তবে কোনো অসুবিধে নেই। দেখুন, সবগুলো দিয়ে দিলাম। এখন মনে হচ্ছে একটু ঝোল ঝোল মতো, না, যেহেতু পোস্ত, চারমগজ, কাজু বাদাম দেওয়া আছে, এটা ঘন হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। একদম পুরো রেস্টুরেন্টের স্বাদকেও
বা কোনো অনুষ্ঠান বাড়ির স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে যদি এইভাবে একবার করে খান। তো দেখুন, এরপরে আগে থেকে একটু ভাজা মশলা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তবে এখন তো দিলাম, দিয়ে নাড়াচাড়া করব। নামাবার আগেও কিন্তু ঘি আর একটু ভাজা মশলা দিয়ে দেবেন, তার ফলে কিন্তু আরও স্বাদ বেড়ে যাবে। বেশ কিছুক্ষণ এইভাবে ধিমি আঁচে আমি ফুটিয়ে নিলাম। এরপরে আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর একটি সার্ভিং বোলের মধ্যে আমি সার্ভ করে নেব। তো বন্ধুরা, আজকে আমার নিরামিষ পনির রেসিপি কীরকম লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে থাক, আপনাদেরকে আর বলবো না, আপনারা তো সেটা জানেন। তো চলুন, আজকের মতন টাটা। আপনারা সবাই ভালো থাকবেন।